এদিকে হবিগঞ্জের বনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি আছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা দুর্ঘটনা কবলিত এলাকায়। আপনি জানেন গতকাল রাত 9:30টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি জ্বালানি তেলবাহী ওয়াগন প্রায় 5টি ট্যাঙ্কার রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে কিন্তু পাশের খাদে পড়ে ছিটকে পড়ে, যার কারণে কিন্তু সিলেটের সাথে রাত 9:30টা থেকে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আপনাকে জানি কি জ্বালানি তেলের যে 5টি ওয়াগন এবং একটি মোট 6টি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগি ছিটকে কিন্তু খালে পড়ে যায়। এরপর থেকে কিন্তু এইসব অয়েল ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল নির্গত হতে থাকে, যার কারণে পাশের যে খালে আপনি দেখতে পাচ্ছেন যে এই খালে কিন্তু স্থানীয় বাসিন্দারা জ্বালানি তেল সংগ্রহ করছে। এবং এরই মধ্যে কিন্তু গতকাল রাত 12টার দিকে আখড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এবং অপর একটি রিলিফ ট্রেন ঢাকা থেকে এসে কিন্তু রাত 1টার দিকে উদ্ধার তৎপরতা শুরু করে। এখনও কিন্তু সেই উদ্ধার তৎপরতা চলছে। আমরা কথা বলেছিলাম রেলওয়ে যে কর্মকর্তারা আছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন উদ্ধার কাজ শেষ করতে করতে বিকেল পর্যন্ত চলে যেতে পারে। অর্থাৎ যে রেলের যে লাইন অর্থাৎ প্রায় 500 মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেই ট্যাঙ্কারগুলো অর্থাৎ জ্বালানি তেলবাহী যে ডিজেলবাহী যে ট্যাঙ্কারগুলো, প্রতিটি ট্যাঙ্কারে কিন্তু 40,000 লিটার ডিজেল রয়েছে এবং মোট 5টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় 2 লক্ষ লিটার জ্বালানি তেল ডিজেল ছিল। রেলওয়ে কর্মকর্তারা বলছেন এর মধ্যে প্রায় 30 থেকে 40 ভাগ তেল হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি এখনও সঠিকভাবে নিরূপণ করা যাচ্ছে না, যেহেতু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে পরিবহন কর্মকর্তাকে প্রদান করে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কার্য দিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে আমাদেরকে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে রেলের যে সেতুটি আছে সেই সেতুটি থেকে কিন্তু যে ওয়াগনটি সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে কিন্তু পাশের খালে পড়েছে, যেটি উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই সিলেটের সাথে ঢাকা এবং চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হবে না বলেই মোটামুটি এখানকার কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করে বলেছেন। আপনাকে জানিয়ে রাখি বর্তমানে যে আখাউড়া থেকে উদ্ধারকারী যে রিলিফ ট্রেনটি সেটি কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং তারই পাশে কিন্তু মনতলা রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে আরও একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে এই জায়গাতে অবস্থান করছেন। যেহেতু সিঙ্গেল লাইন অর্থাৎ একটি রেল লাইন, সেই একটি রেল লাইন থাকার কারণে শুধু আখাউড়া থেকে উদ্ধারকারী যে রিলিফ ট্রেনটি সেটি কিন্তু এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং এই ওয়াগন থেকে যে নির্গত হচ্ছে জ্বালানি তেল ডিজেল সেগুলো কিন্তু এখনও কিন্তু স্থানীয় বাসিন্দারা যে যারভাবে মতো করে উদ্ধার করছেন এবং এখনও সেই ট্যাঙ্কার থেকে জ্বালানি তেলগুলো নির্গত হচ্ছে। সব মিলিয়ে যে এখানকার যে সার্বিক অবস্থা এখন কিন্তু এই বিষয়টি অর্থাৎ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে আপনাকে বলি রাখি বিজিবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সকল সদস্যরাই কিন্তু এখন দায়িত্ব পালন করছে। কেননা রাষ্ট্রীয় সম্পদ তেল যেহেতু এখানে জ্বালানির ঝুঁকি আছে, সেই সবগুলো মিলিয়ে কিন্তু এখানে যে বর্তমান অবস্থান চলছে সেই উদ্ধার তৎপরতার পাশাপাশি এখানে যে তেল সংগ্রহের কার্যক্রম কিন্তু স্থানীয় বাসিন্দারা চালাচ্ছে। সব মিলিয়ে এইটুকু ছিল আমার কাছে দুর্ঘটনাস্থল থেকে রেল দুর্ঘটনার সর্বশেষ তথ্য। রেল দুর্ঘটনার সবশেষ জানতে এখন সরাসরি ছিলাম ঘটনাস্থলে।